বন্ধুরা, টেক ওয়ার্ল্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। যে এআই মডেলটিকে আমেরিকা সরকার রাতারাতি নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেটি আবার ফিরে আসছে। হ্যাঁ, আমরা কথা বলছি অ্যানথ্রোপিকের সবচেয়ে শক্তিশালী এআই মডেল ফেবল ৫ নিয়ে। মাত্র কয়েক সপ্তাহ আগেও ট্রাম্প প্রশাসন যে মডেলটিকে দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি বলে বন্ধ করে দিয়েছিল, হঠাৎ করেই পর্দার আড়ালে পুরো সিনারিও ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। লিক হওয়া প্রোডাকশন কোড, অ্যামাজন বেডরকের রহস্যময় আপডেট আর মার্কিন কংগ্রেসের দেওয়া ডেডলাইন সবকিছুই ইঙ্গিত করছে যে ফেবল ৫ কেবল ফিরেই আসছে না, বরং আগের চেয়েও দুর্দান্ত অফার এবং আরও বেশি পাওয়ার নিয়ে বাজারে নামছে। আজকের ভিডিওতে আমরা একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব কী ঘটতে যাচ্ছে টেক দুনিয়ায়, কেন ওপেন এআই এবং গুগল এখন চরম টেনশনে আছে এবং কিভাবে ব্যান হওয়ার পরও অ্যানথ্রোপিক গেমটি নিজেদের দখলে নিয়ে নিল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে শুরু করা যাক এই সপ্তাহের সবচেয়ে বড় লিক হওয়া তথ্যটি দিয়ে, যা পুরো টেক কমিউনিটিতে ঝড় তুলেছে। সিনথওয়েভ নামের একজন নামকরা লিকার ক্লড কোডের ইন্টারনাল বাইনারি সংস্করণ ২.১.১৯০ ঘেঁটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোড লাইন খুঁজে পেয়েছেন। সেখানে একটি হেডলাইন স্ট্রিং সরাসরি লেখা ছিল, আপনি এই সপ্তাহের জন্য আপনার নির্ধারিত ফেবল ৫-এর ব্যবহার শেষ করেছেন। কিন্তু আসল টুইস্টটি কেবল এই একটি লাইনের মধ্যে সীমাবদ্ধ নয়। আসল গল্প লুকিয়ে আছে এর বিজনেস লজিক বা প্রাইসিং সিস্টেমের পরিবর্তনের মধ্যে। ক্লড কোডের আগের সংস্করণে একটি বাক্য পরিষ্কারভাবে লেখা ছিল, আপনার বর্তমান প্ল্যান থেকে এটি আলাদাভাবে কিনতে হবে। অ্যানথ্রোপিক যখন প্রথমে ফেবল ৫ লঞ্চ করার পরিকল্পনা করেছিল, তখন এটিকে একটি অত্যন্ত দামি প্রিমিয়াম অ্যাড অন হিসেবে রাখার কথা ছিল, যা সাধারণ ক্লড সাবস্ক্রিপশনের বাইরে আলাদা টাকা দিয়ে কিনতে হতো। যারা অলরেডি ক্লডের পেইড সাবস্ক্রাইবার, তাদের জন্য ফেবল ৫-এর অ্যাক্সেস একদম ফ্রিতে তাদের বর্তমান প্ল্যানের সাথেই বান্ডেল বা যুক্ত করে দেওয়া হচ্ছে। এটি ঠিক আপনার মোবাইলের সাপ্তাহিক ডেটা প্যাকের মতো কাজ করবে। প্রতি সপ্তাহে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ ফেবল ৫ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর সেই ফ্রি লিমিট শেষ হয়ে গেলে কেবল তখনই আপনার অ্যাকাউন্ট থেকে বাড়তি টাকা কাটা হবে। কোনো আলাদা অগ্রিম বাড়তি ফি লাগবে না। টেক পোর্টাল ডিক্রিপ্টেড টিম কেবল এই স্ক্রিনশটের ওপর ভরসা করেনি, তারা নিজেরা ক্লডের অফিসিয়াল কোড প্যাকেজ ওপেন করে ইন্টারনাল টেক্সট স্ক্যান করেছে এবং নিশ্চিত করেছে যে ফেবলস ৫-এর এই মেসেজটি সত্যিই কোডের ভেতরে লাইভ রয়েছে। টেক কোম্পানিগুলো অনেক সময় ভবিষ্যতের ফিচারের জন্য আগে থেকেই ইউজার ইন্টারফেস লিখে রাখে, সেটা স্বাভাবিক। কিন্তু কোম্পানিগুলো কখনোই কোনো লাইভ বা অ্যাক্টিভ অ্যাপের ভেতরে গিয়ে ব্যাকএন্ডের বিজনেস লজিক এবং প্রাইসিং আর্কিটেকচার পরিবর্তন করে না, যদি না তারা সেই ফিচারটি খুব দ্রুত রিলিজ করতে যাচ্ছে। এই সার্জিক্যাল পরিবর্তন প্রমাণ করে যে ফেবল ৫-এর প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। শুধু কোড নয়, দ্বিতীয় বড় সিগন্যালটি এসেছে অ্যামাজন বেডরক থেকে। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অ্যামাজন বেডরকের অফিসিয়াল ডকুমেন্টেশন এবং মডেল কার্ডে ফেবল ৫ চুপচাপ আবার দেখা দিতে শুরু করেছে। কিন্তু অ্যামাজন বেডরক কোনো সাধারণ ক্লায়েন্ট সাইড অ্যাপ নয়, এটি হল এন্টারপ্রাইজ লেভেলের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। সেখানে একটি মডেলের পুনরায় আগমন মানে হল ব্যাকএন্ডে সিস্টেমটির সম্পূর্ণ অপারেশনের জন্য প্রস্তুত। কোনো ভুল বা দুর্ঘটনাবশত এটি ডকুমেন্টেশনে ফিরে আসেনি। এদিকে পলি মার্কেটে, যেখানে মানুষ আসল টাকা দিয়ে বাজি ধরে, সেখানে ২৬ জুনের মধ্যে ফেবল ৫ ফিরে আসার সম্ভাবনা এক ধাক্কায় ৩০% পেরিয়ে গেছে। এই ২৬ জুন তারিখটি কিন্তু এমনি আসেনি। গত সপ্তাহে আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের সাংসদদের একটি শক্তিশালী গ্রুপ কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। সেখানে তাদের দুটি কড়া দাবি ছিল। প্রথমত, কমার্স ডিপার্টমেন্ট ঠিক কিসের ভিত্তিতে ফেবল ৫-এর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তা স্পষ্ট করতে হবে, এবং দ্বিতীয়ত, এই সিদ্ধান্তের একটি সুনির্দিষ্ট টাইমলাইন দিতে হবে। আর এই চিঠির জবাব দেওয়ার শেষ সময় বা ডেডলাইন দেওয়া হয়েছিল ২৬ জুন, অর্থাৎ আগামীকাল। ফলে কমার্স সেক্রেটারি এখন চতুর্মুখী চাপের মুখে আছেন এবং রাজনৈতিক হাওয়া এখন পুরোপুরি অ্যানথ্রোপিকের পক্ষে। ফেবল ৫ হল অ্যানথ্রোপিকের মিথোস ক্লাসের সবচেয়ে শক্তিশালী ওপেন ফ্রন্টিয়ার মডেল। যখন এটি প্রথম বাজারে আসে, তখন ব্যবহারকারীরা এটি বিনামূল্যে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু গত ১২ জুন
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি জরুরি এক্সপোর্ট কন্ট্রোল ডিরেক্টিভ বা রপ্তানি নিয়ন্ত্রণ আদেশের মাধ্যমে এই মডেলটিকে সম্পূর্ণ ব্লক করে দেয়। এর পেছনে কারণ ছিল আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএর একটি রিপোর্ট। এনএসএ দাবি করেছিল যে ফ্যাবল 5-এর ভেতরে কিছু মারাত্মক সিকিউরিটি লুপহোল বা জেল ব্রেকিং vulnerability রয়েছে। চতুর হ্যাকাররা চাইলেই এই মডেলের সেফটি গার্ডরেল বা ফিল্টারগুলোকে বাইপাস করে সাইবার সিকিউরিটি অ্যাটাক, মারাত্মক সব কেমিক্যাল বা রাসায়নিক উপাদান তৈরি এবং ক্ষতিকর বায়োলজিক্যাল বা জৈবিক অস্ত্র তৈরির ফর্মুলা বের করে নিতে পারছিল। অ্যানথ্রোপিক অবশ্য শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল। তাদের দাবি ছিল, বাজারে এখন যে সমস্ত বড় বড় এআই মডেল আছে তার সবগুলোর ভেতরেই এই ধরনের রিস্ক আছে। কোনো মডেলই 100% নিখুঁত নয়। পরবর্তীতে স্বাধীন সাইবার সিকিউরিটি গবেষকরাও অ্যানথ্রোপিকের এই দাবিকে সমর্থন করেন। তারা বলেন, টেকনিক্যাল ভাষায় বলতে গেলে এআই-এর স্ট্যাটিক গার্ডরেল বা ফিল্টারগুলো আসলে একটা সাময়িক জোড়াতালি মাত্র। মডেল যত শক্তিশালী হবে এবং হ্যাকারদের টেকনিক যত উন্নত হবে, এই ফিল্টারগুলো তত বেশি ভাঙবে। তাই সমাধান হিসেবে এখন একটি নতুন চুক্তি বা ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। অ্যানথ্রোপিক এখন সরকারকে একটি প্রোঅ্যাক্টিভ বা প্রতিনিয়ত মনিটরিং করার সিস্টেমের প্রতিশ্রুতি দিয়েছে। তারা তাদের মডেলের কোনো ত্রুটি বা সিকিউরিটি লিক সাধারণ মানুষের সামনে আসার আগেই সরাসরি সরকারকে জানিয়ে দেবে। কমার্স ডিপার্টমেন্ট এবং এনএসএ উভয় সংস্থাই স্বীকার করেছে যে বাজারের প্রতিটা এআই মডেলের জেল ব্রেকিং ট্র্যাক করার মতো জনবল বা সময় সরকারের নেই। তাই অ্যানথ্রোপিক নিজেই যখন সরকারের বিশ্বস্ত পার্টনার হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে, তখন বরফ গলতে শুরু করেছে। এই আলোচনা টেবিলে আরেকটি রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। অ্যানথ্রোপিকের সিইও ডারিও আমোদেই সরকারের সাথে আলোচনার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিলেন। অ্যানথ্রোপিকের বোর্ড মেম্বাররা একটি অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নেন। তারা ডারিওকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দেন এবং তার জায়গায় কোম্পানির কো-ফাউন্ডার টম ব্রাউন এবং পাবলিক পলিসি ডিরেক্টর সারা হেককে দায়িত্ব দেন। টম ব্রাউন আলোচনা শুরু করার সাথে সাথেই পরিবেশ একদম বদলে যায়। একজন সরকারি কর্মকর্তা তো ব্যক্তিগতভাবে বলেই বসেছেন, টম আসলে ডারিওর মতো এত অদ্ভুত বা ওয়েয়ার্ড নয়, ও খুব স্বাভাবিকভাবে চমৎকার যোগাযোগ করতে পারে। ডারিও কেন ট্রাম্প প্রশাসনের চোখে এত অপছন্দের ছিলেন তার একটা দারুণ ইতিহাস আছে। ফ্রান্সের জি7 সামিটে ডোনাল্ড ট্রাম্প, ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং ডারিও আমোদেই একই টেবিলে বসেছিলেন। সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বসার আসনটি দেখলেই সবকিছু বোঝা যেত। স্যাম অল্টম্যান বসেছিলেন সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের ঠিক পাশের সিটে, আর ডারিওকে বসানো হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাশে। এর আগে অ্যানথ্রোপিক মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর বা পেন্টাগনের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছিল, যেখানে পেন্টাগন চেয়েছিল যুদ্ধক্ষেত্রের কিছু অ্যাপ্লিকেশনে ক্লড মডেল ব্যবহার করতে। এই সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন অ্যানথ্রোপিককে অফিসিয়ালি দেশের জন্য ঝুঁকিপূর্ণ কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করে এবং ট্রাম্প নিজে তাদের পাবলিকলি ওক বলে কটাক্ষ করেছিলেন। কিন্তু টম ব্রাউন দায়িত্ব নেওয়ার পর পুরো পরিবেশ বদলে একটি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপে পরিণত হয়, যার ফলশ্রুতিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একটি বিবৃতিতে বলেছেন যে তিনি এখন আর অ্যানথ্রোপিককে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি হিসেবে দেখছেন না। এবার শুনুন এই পুরো কাহিনীর সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো টুইস্ট, যা এআই অ্যানালিস্ট অ্যান্ড্রু কারান ফাঁস করেছেন। গত 12 জুন ফেবল 5 ব্যান হয়, আর 21 জুন অ্যান্ড্রু রিপোর্ট করেন যে অ্যানথ্রোপিক অলরেডি ফেবল 5-এর চেয়েও শক্তিশালী একটি নতুন সাকসেসর বা উত্তরসূরি মডেলের ট্রেনিং শেষ করে ফেলেছে। অর্থাৎ মডেল ব্যান হওয়ার মাত্র 9 দিনের মাথায় তাদের ল্যাবে পরবর্তী জেনারেশনের এআই মডেল সম্পূর্ণ তৈরি হয়ে সার্ভারে বসে আছে। এটা কিভাবে সম্ভব হল? অ্যান্ড্রু কারান একটি দারুণ লজিক দিয়েছেন। যখন আপনি ফেবল 5-এর মতো একটি বিশাল ফ্রন্টিয়ার মডেলকে পাবলিকলি লাইভ রাখেন, তখন লাখ লাখ ইউজারের রিয়েল টাইম রিকোয়েস্ট প্রসেস করতে বিশাল পরিমাণের কম্পিউট পাওয়ার বা জিপিইউ ইনফারেন্সের পেছনে খরচ হয়ে যায়।
কিন্তু সরকার যখন ফেবল 5কে জোর করে অফলাইন করে দিল, তখন অ্যানথ্রোপিকের সেই বিশাল কম্পিউট বা সার্ভার পাওয়ার একদম খালি হয়ে গেল। তারা বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই খালি হয়ে যাওয়া সমস্ত কম্পিউট পাওয়ারকে তাদের পরবর্তী শক্তিশালী মডেলের ট্রেনিং রানের পেছনে লাগিয়ে দিল। আমেরিকা সরকার চেয়েছিল অ্যানথ্রোপিকের গতি কমিয়ে দিতে, কিন্তু অজান্তেই তারা কোম্পানিটিকে এক বিশাল সার্ভার রিসোর্সের অ্যাডভান্টেজ উপহার দিয়ে বসল, যা তাদের নতুন মডেল তৈরির গতিকে রকেটের মতো বাড়িয়ে দিল। সরকার প্রোডাক্ট নিষিদ্ধ করেছিল, কিন্তু ল্যাব তো বন্ধ করতে পারেনি, আর ল্যাব তাদের কাজ দ্বিগুণ গতিতে চালিয়ে গেছে। এখন দেখা যাক এই ঘটনার ফলে এআই মার্কেটের বর্তমান সমীকরণ কেমন দাঁড়াচ্ছে। টাইমিংটা লক্ষ্য করুন। এই মুহূর্তে ওপেন এআইয়ের বহুল প্রতীক্ষিত জিপিটি 5.6 এবং গুগলের জেমিনাই 3.5 প্রো উভয় মডেলই কিছু অপ্রত্যাশিত টেকনিক্যাল সমস্যার কারণে বাজারে আসতে দেরি করছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও অ্যানথ্রোপিক যেখানে কোণঠাসা হয়ে পড়েছিল, এখন গেমটি পুরোপুরি উল্টে গেছে। ফেবল 5 যখন এখন বাজারে ফিরবে, তখন এটি কেবল সাধারণ কোনো এআই মডেল হিসেবে রিলিজ হবে না। এটি বাজারে আসবে ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং কঠোরভাবে সরকারি স্ক্রুটিনি বা নিরাপত্তা যাচাই পাশ করা একটি মডেল হিসেবে। কারণ এটিকে স্বয়ং আমেরিকার এনএসএ পরীক্ষা করেছে, কমার্স ডিপার্টমেন্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে এবং হোয়াইট হাউস সপ্তাহের পর সপ্তাহ ধরে স্ক্রিম করেছে। আজকের দিনে বড় বড় কর্পোরেট কাস্টমাররা যখন তাদের বিজনেসে এআই ব্যবহার করতে চায়, তখন তারা সবচেয়ে বেশি খোঁজে সিকিউরিটি সার্টিফিকেশন এবং কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক। ফেবল 5-এর কাছে এখন যে সরকারি লেভেলের ভেরিফিকেশন বা গ্রিন সিগন্যাল আছে, তা এই মুহূর্তে ওপেন এআই বা গুগলের কোনো মডেলের কাছে নেই। ফলে কর্পোরেট মার্কেটে ফেবল 5 এখন একছত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে, যা তাদের প্রতিযোগী কোম্পানিগুলোর জন্য বিশাল বড় একটা ধাক্কা। তাহলে বন্ধুরা, ফেবল 5-এর এই ধামাকা প্রত্যাবর্তন নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ক্লডের এই নতুন মডেল ওপেন এআইয়ের চ্যাট জিপিটিকে পেছনে ফেলে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এআই ও টেকনোলজির এরকম নিত্য নতুন ইনসাইড স্টোরি ও ব্রেকিং আপডেট সবার আগে বাংলায় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।